নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আমার শ্রোতা বন্ধুদের জন্য আমার অত্যন্ত প্রিয় একজন কবি জয়শেষ ঘোষের অঙ্কজাতির বিষয় নয় কাব্যগ্রন্থ থেকে 6টি কবিতা। শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল প্রত্যেকটি কবিতা শুনবেন, শুনে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। বলে রাখি, কবিতাগুলো শুধুমাত্র কবিতা নয়, যেন আমাদের যাপন চিত্র। যোগ যোগ দেখলে আমার হাসপাতালের কথা মনে পড়ে। অ্যাম্বুলেন্সের একটানা শব্দ, দৌড়াদৌড়ি, মাথার ভেতর থেকে একটা স্ট্রেচার টেনে 3 তলায় নিয়ে যাচ্ছে কেউ, আর যার পকেটে দেশলাই নেই আগুনের জন্য বসে আছে ফুটপাতে। একটু আগে বিয়োগ শিখে গেছে। ভগ্নাংশ। মা যখন সুতো দিয়ে ডিম ভাগ করতেন, ভগ্নাংশ বুঝে নিতাম। খাওয়া শেষ হলে জানতাম সংসারে ভাগশেষ বলে কিছু হয় না। মা বলতেন, তোদের খাওয়া হলেই আমার পেট ভরবে। মায়ের কাছে অঙ্ক শিখেছি কিভাবে শূন্য দিয়ে ভাগ করা যায় ভাতের হাঁড়ি, নুনের কৌটো। সমীকরণ। উঠোনে সমীকরণ বিছিয়ে বসে আছে মা। একদিকে চালের কৌটো, অন্যদিকে মাথা গুঁজে বসে থাকা মেঘ। আজীবন বৃষ্টি নামাতে না পারা বাবা বলছে, কটা দিন গেলেই ফিরিয়ে আনবো। চালের কৌটোয় ঢুকে পড়েছে হারমোনিয়াম। মা সকাল থেকে সা লাগাতে পারেনি। বিয়োগ। আমাদের বাড়িতে যেদিন ভাত হতো না, গান হতো উঠোনে মাদুর পেতে। লেবু ফুলের গন্ধে অখিল বন্ধু মেখে একটা একটা করে গড়াস মুখে দিতেন মা। ঠিক সেদিনই পাশের বাড়িতে মাংস রান্না হতো। মা শেখাতেন বিয়োগের আশ্চর্য রূপকথা। কম পড়লে 0 থেকে 1 টেনে নিতে হয়। ভাগশেষ। আমাদের ছাদটা প্রতিদিন নিচু হয়ে যাচ্ছে। পিঠের হাড়গুলো বড়, আর দরজা থেকে আকাশ সরে যাচ্ছে দূরে। আমাদের জানলার শিরা উঠে গেছে। দেওয়ালের ফাটলে গোঁজা পঞ্জিকা থেকে বেণীমাধবশীল বলছেন, এবছর পূর্ণিমা নেই। তিনি জানেন না পূর্ণিমার চাঁদ আমরা গিলে ফেলেছি বহু দিন। সেই যেবার বুঝেছিলাম আলোর চেয়ে শব্দের গতিবেগ কম, সেই যেবার বাবা কেঁদে ফেলেছিলেন গ্রহণের দিন। জ্যামিতি। পরীক্ষার হল থেকে যে ছেলেটা ঘুড়ি দেখছিল, জ্যামিতির বাক্সে তার একটা প্রেম পড়ে আছে। এই মাত্র ছেলেটির ভেতর ফেটে বেরিয়ে আসবে মফস্বলের হারিয়ে যাওয়া সিম্ফনি। ঘড়ির কাছে সে রেখে এসেছে দুঃসাহস, গোলাপি লেসের ফ্রক। আজ বৃষ্টি হবে না। না মেলাতে পারা সম্পাদ্য উপপাদ্যরা ডিগবাজি খাবে কাদায়। নরেনবাবুর বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েটি কাঁচু মাচু মুখে ফিরে আসবে। ছেলেটি খাতা জমা দেওয়ার আগে কেটে দেবে ঘুড়ির সুতোটি। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগামী দিন জয়শেষ ঘোষের অঙ্কজাতির বিষয়ের নয় কাব্যগ্রন্থ থেকে অন্যান্য কবিতা নিয়ে আসবো। আপনাদের যদি ভালো লাগে কবিতা সম্পর্কিত মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।